তো ওই আমার আব্দুল্লাহকে ওই মালের উপরে রেখেছে। তো মুলকে শামের লোক এক ইহুদি আব্দুল্লাহকে দেখছে, আব্দুল্লাহকে দেখছে, আর একবার এদিক যাচ্ছে আর একবার এদিক যাচ্ছে। তো আব্দুল্লাহর বড় ভাই হযরতে হারিস, হারিস বলে, এই শুনেন, বলে কি ব্যাপার, এদিক যাচ্ছ, ফের এই আমার ভাইটাকে দেখছো, এদিক যাচ্ছ তো আবার দেখছো, ঘোরাঘুরি কেন করছো? বলে এটা আমার ছোট ভাই। ও ইহুদি বলতে লাগিল, বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মক্কা নগর। বলে বাবার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। বলে এই ছেলেটার নাম কি একটু বলো। বলে এই ছেলেটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। ওই ইহুদি বলে, শোনো, যদি জান নিয়ে বাঁচতে চাও, এই আব্দুল্লাহকে তাড়াতাড়ি করে মক্কা নগর পৌঁছে দাও। কেন মক্কা নগর কেন পৌঁছাবো? ব্যবসা দিয়েছি, ব্যবসা করে যাব। বলে শোনো, আমি ইনজিল জাবুরে পড়েছি, শেষ নবী আব্বা কি হবে জানো? বলে দাদার নাম হলে আব্দুল মুত্তালিব, বাবার নাম হলে হবে হযরতে আব্দুল্লাহ। আর ওই আব্দুল্লাহর বিবি হবে আমিনা, আর ওই আমিনার পেট থেকে, গর্ভ থেকে বাবা শেষ নবী জন্মগ্রহণ করবে। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলে তাড়াতাড়ি করে পালাও, জান নিয়ে যদি বাঁচতে চাও। বাবা যেমন এ কথা বলা হলো, সঙ্গে সঙ্গে বাবা ন ভাই তাড়াতাড়ি করে মাল টাল গালা ছুটি, বলে চলো রে, না হলে আমার ছোট ভাই আব্দুল্লাহকে বাঁচা যাবে না। মুসলমান ভাই, যেমন এ কথা বলা হয়েছে, 10 ভাই বাবা ওই মুলকে শাম থেকে উট ছেড়ে দিয়েছে গো। আর আস্তে আস্তে বাবা একটা জায়গার নাম হলো নাকিলিস্তান, ওই জায়গাতে এসেছেন। আর বড় ভাই হারিস ডাক দিয়ে বলে, এই শোনো রে। বলে কি? বলে দেখো তো 10 নাম্বার উঠে আমার ছোট ভাই আব্দুল্লাহ আছে নাকি? বলে কেমন কথা? 10 ভাই ছেড়েছি উট মুলকের শাম থেকে, কেন থাকবে না? বলে একটু দেখো না রে, আমার মনের ভিতরটা যেন কেমন করে। এ মুসলমান, যেমন এ কথা বলা হলো, ঠিক বাবা আস্তে আস্তে যেন দেখতে লাগিল। বাবা গো, 9 নাম্বার ভাই 8 নাম্বার উট থেকে, 8 নাম্বার ভাই 7 নাম্বার উট থেকে, এই করতে করতে বাবা বাবা এই করতে করতে 10 নাম্বার উঠে দেখে গো আমার আব্দুল্লাহ জরনায়। ভাইরা ডাক দেয়, বলে দাদা আব্দুল্লাহকে এই উঠে পাওয়া যাচ্ছে না। বলে কি হলো রে, আব্দুল্লাহ কোথায় গেল? সবাই খুঁজতে লাগিল। বাবা খুঁজতে লেগেছে, এদিকে জানো বাবা খুঁজতে লেগেছে গো। আর বড় ভাই আরে জানো চিন্তায় চিন্তিত দেখে গো ছোট ভাই আব্দুল্লাহ জানো বাবা একটা গাছের তলে পেট ধরে যেন বসে আছে। হে মুসলমান, আব্দুল্লাহর যেন পেটের ব্যথা উঠে গেল গো। নবী মুস্তাফার আব্বা জানের পেটের ব্যথা যেন শুরু হয়ে গেল। ভাইরা বলে আব্দুল্লাহ ছোট ভাই কি ব্যাপার, তুমি উঠে থেকে কেন নেমেছো? কি ব্যাপার, তোমাকে দেখতে পেলাম না, তুমি এই গাছের তলে কেন বসে আছো? আব্দুল্লাহ বলে দাদা গো আমার পেটে ব্যথা করে দাদা, আমার পেট আর সহ্য হয় না দাদা, আমি ব্যথাতে আর থাকতে পারি না। বলে দাদা গো আর আমি থাকতে পারি না দাদা,
আমরা গিয়ে মক্কা নগর পৌঁছে যাব ভাই। চলো ভাই একটু তাড়াতাড়ি করে উঠে চেপে যাও। বাবা ন ভাই মিলে আব্দুল্লাহকে যেমন একটু ছেড়েছে গো। আব্দুল্লাহ বলে দাদা আমাকে তাড়াতাড়ি করে একটু নিচে নামাও দাদা গো, আর আমি সহ্য করতে পারি না, অনেক ব্যথা করছে, মনে হচ্ছে আমি আর বাঁচব না। মুসলমান ভাই আব্দুল্লাহ বলে দাদা গো আর আমি হয়তো বাঁচব না, আমার অনেক পেটে ব্যথা করছে দাদা, অনেক যন্ত্রণা হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এ মুসলমান যেমন কথা বলা হলো এই নবাইকে আব্দুল্লাহ বলে দাদা আপনারা যে একটু মক্কা নগরে যান, আর এই যে টাকা পয়সা আছে তাড়াতাড়ি করে একটু বাড়ির দিকে রওনা করো। নয় বলে ঠিক আছে আব্দুল্লাহ। হারিস বলে ভাই তাহলে তুমি থাকো, আমরা মাল জাল রেখে এসে তাড়াতাড়ি করে তোমাকে নেওয়ার জন্য আসিব। নয় ভাই জানাবে আব্দুল্লাহকে ছেড়ে মক্কা নগরে চলে গেল। আব্দুল্লাহ যে 10 নাম্বার উঠে এসেছিল বাবা, ওই ওইটা যেন পাকা যাচ্ছে আর